নমস্কার বন্ধুরা, আমাদের নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এবার আমাদের গন্তব্য নর্থ সিকিম। নর্থ সিকিমে আপনারা যদি গ্রুপ ট্যুরে যেতে চান তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। আর কম খরচায় প্ল্যানিং করে কিভাবে নর্থ সিকিম ঘুরবেন সেটা দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা চললাম গ্যাংটকে, ট্রেনে উঠে পড়েছি, 6:30টায় ট্রেন ছাড়বে। তারপর আমরা যেতে যেতে আপনাদের আপডেট দিচ্ছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি, সকালের মধ্যে আমরা পৌঁছে যাবো এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনের পাশেই পার্কিং আছে, সেই পার্কিং থেকেই আপনি অটো, টোটো, ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। ম্যাজিকে 30 টাকা করে পার হেড পড়বে। আমরা চলেছি এসএনটি বাস স্ট্যান্ডে। আমরা এখন এসে পৌঁছালাম এসএনটি বাস স্ট্যান্ডে। একমাত্র সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস আপনারা এখান থেকেই পাবেন। এখান থেকে এসি, নন এসি সব রকমই বাস ছাড়ে। নন এসি প্রায় 180 টাকা আর এসি প্রায় 350 টাকা। বাস স্ট্যান্ডের এখানেও চার্ট দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে স্টপ করে দেখে নিতে পারেন। প্রায় 2 ঘন্টা চলার পর আমাদের বাস একটি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেটের ব্যবস্থাও ছিল। রেস্টুরেন্টের ভেতর দিকে ব্যালকনিতে বসে তিস্তা নদীর শোভা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষ করার সাথে সাথে গাড়ির হর্ন আমাদের কানে এলো। ব্রেকফাস্টের জন্য আমাদের আধ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সেটি কমপ্লিট হয়েছে। সাথে সাথে আমরা গাড়িতে উঠে বসলাম এবং গাড়িও চলল গ্যাংটকের উদ্দেশ্যে। প্রায় 5 ঘন্টা লাগলো আমাদের গ্যাংটক পৌঁছাতে। যদি আপনি গ্যাংটকে এমজি মার্কের কাছে হোটেল নেন তাহলে বাসে ওঠার সময় কন্ডাক্টরকে বলে দেবেন যে শেরে পাঞ্জাব হোটেলের সামনে নামিয়ে দিতে। ওখান থেকে 5 মিনিট হেঁটে আপনি এমজি মার্কে পৌঁছে যাবেন। গ্যাংটকের এই হোটেলে আমরা ছিলাম, যেটা এমজি মার্ক থেকে 5 মিনিটের দূরত্বে অবস্থিত। হোটেল আমাদের অনলাইনেই বুক করা ছিল। ডকুমেন্টস জমা দিয়ে আমরা রুম পেয়ে গেলাম। আসুন আপনাদের রুমের ভেতরটা দেখিয়ে দিই। এই রুমটির ভাড়া ছিল জিএসটি নিয়ে অ্যাপ্রক্স 750 পার ডে। একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা এখান থেকেই সেরে নিলাম। মাছ ভাত খেলাম 120 টাকা থালি। বিকালের দিকে বেরিয়ে পড়লাম গ্যাংটকের আশপাশটা দেখবার জন্য। এটি গ্যাংটকের বিখ্যাত বাজরা স্ট্যান্ড। নর্থ সিকিম এবং ছাঙ্গু লেকের শেয়ারে গাড়ি এখান থেকেই পাবেন। যেদিন যাবেন তার আগের দিন এখানে এসে বুক করে নিতে পারেন, অথবা যে হোটেলে থাকছেন সেই হোটেল থেকেও বুক করতে পারেন।
আমরা হোটেল থেকেই বুক করেছিলাম। আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, সেই সময় লাচেন বন্ধ ছিল, লাচুং খোলা ছিল। নর্থ সিকিমে দু রকমের ট্যুর হয়, 2 রাত্রি 3 দিন, যার ভাড়া পার হেড 3 থেকে 3,500 টাকা, এবং 1 রাত্রি 2 দিন, যার ভাড়া 17 থেকে 2,000 টাকা পার হেড। তবে এটা সময়ের ওপর ডিপেন্ড করে। এমজি মার্গের পাশেই এই মন্দিরটি ছিল, সন্ধ্যাবেলা সেটাও পরিদর্শন করে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ ধরে গ্যাংটকের এই এমজি মার্গটি ঘুরে ঘুরে দেখে নিলাম। দেখো তারপর হোটেলে ফিরে এসে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। ডিনারে সবজি ভাত, 80 টাকা থালি। আজ সকাল থেকে ওয়েদার খুব খারাপ, সকাল থেকেই গ্যাংটকে বৃষ্টি। কাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল যখন এমজি মার্গে ঘুরছিলাম, তারপর রাতের দিক থেকে যেই বেশি শুরু হয়েছে, এখনও স্টার্টিংয়ে চলছে। জানি না আজকে বেরোবো কীভাবে। হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিলাম, পুরি সবজি 75 টাকা প্লেট। তারপর একটি শেয়ার ট্যাক্সি ধরে বাজরা স্ট্যান্ড পৌঁছে গেলাম, পার হেড 50 টাকা করে। कल ही गया था 100। हाँ कल गया था 100 ही लेते हैं दीदी। বাজরা স্ট্যান্ড থেকে আমরা শেয়ার গাড়ি করে নর্থ সিকিমের দিকে রওনা দিলাম। নর্থ সিকিম যাওয়ার পথে এটাই আমাদের প্রথম হল্ট, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণে তেমনই কিছুই দেখতে পেলাম না, শুধু একটু চা খেয়ে আবার রওনা দিলাম। বাটারফ্লাই ফলস। লাচুং যাওয়ার রাস্তায় পড়বে এই বাটারফ্লাই ফলস। দূর থেকে এটি অনেকটা প্রজাপতির মতো দেখতে, তাই এই ফলসের নাম দেওয়া হয়েছে বাটারফ্লাই ফলস। আমরা এখন বিগচু ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এর প্রাকৃতিক সৌন্দর্য মুখে বোঝানো সম্ভব নয়, আর আমি ক্যামেরাতেও সেইভাবে আপনাদের দেখাতে পারছি না। এটি দেখার জন্যই হয়তো বছর বছর মানুষ এইভাবে ছুটে আসে প্রকৃতির টানে। আপনারা নিশ্চয়ই শুনেছেন গত বছর সিকিমের দুর্যোগের কথা। এই সেই জায়গা যেখানে তিস্তা নদীর সেই ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছিল, তার কিছু কিছু চিহ্ন এখনো এখানে লেগে আছে। নর্থ সিকিম যাওয়ার পথে এখানে আমরা লাঞ্চ করলাম। প্যাকেজ ট্যুরে গেলে ম্যাক্সিমাম গাড়ি এখানেই কাস্টমারদের লাঞ্চ করায়। এই জায়গাটির নাম জিরো। লাঞ্চে ছিল গরম গরম ডিমের ঝোল আর ভাত। পাহাড়ে এসে খিদের মুখে এটিই যেন অমৃত সমান লাগে। এখানে খাওয়া দাওয়া হলো, এত গাড়ি জমেছে, এরা সব
নর্থ সিকিমে প্লাস্টিকের বোতল চলে না, তাই 50 টাকা দিয়ে এই বোতলটা কিনলাম। মনে রাখবেন, নর্থ সিকিমে প্লাস্টিকের বোতল যেমন বিসলেরি বা কিনলে এই সমস্ত বোতলগুলি বা প্লাস্টিকের প্যাকেট এখানে ব্যবহার করা নিষেধ। ধরা পড়লে 500 টাকা ফাইন পর্যন্ত হতে পারে। এরপর একটি ঝর্ণা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। পাহাড়ে এরকম বেনামি ঝর্ণা অনেক আছে। জায়গাটি বেশ সুন্দর দেখে আমরা কিছুক্ষণ সময় এখানে কাটালাম, তারপর আবার গন্তব্যের দিকে রওনা দিলাম। রাস্তা এতই খারাপ যে আমাদের গাড়ি উঠছে না, তাই জন্য নিচে নেমে আমরা হেঁটে যাচ্ছি। আমাদের গাড়ি উঠবে, এখানে সব ভেঙে গিয়েছিল, এখনো সব কিছু রেডি হয়নি, কাজ চলছে। এখানে দাঁড়িয়ে উড়িয়া উড়িয়া উড়িয়া। চুংথাংয়ে গাড়ি দাঁড়ায় পারমিট ভেরিফিকেশনের জন্য। এখানে আমরা একটু নেমে এখানকার স্পেশাল বাম্বু টি টেস্ট করলাম। 15 টাকা করে बाम्बू चा। কি নাম এটা? इसका नाम क्या है? बैम्बू टी। बैम्बू टी यहीं पे मिलता है। আরও কিছুক্ষণ চলার পর একেবারে সন্ধ্যের মুখে এখানে ড্রাইভার আমাদের ছোট্ট একটি ট্রি ব্রেক দিল। এখান থেকে আর 1 ঘন্টার মধ্যে আমরা লাচুং পৌঁছে যাব। লাচুং পৌঁছাতে আমাদের বেশ সন্ধে হয়ে গিয়েছিল। কাটাও যাব বলেছিলাম, তাই ড্রাইভার দাদা বলেছিল সকাল সকাল বেরোতে, আর খুব ক্লান্তও ছিলাম, সেই কারণে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই আমাদের হোটেল। এই হলো লাচুংয়ের রুম, যেখানে আমরা রাত্রিরে ছিলাম। রুমটা বেশ বড়, আর ওয়াশরুমটাও মোটামুটি ঠিকই ছিল। আর এটা ওয়াশরুম, গিজার আছে, কোমোট আছে। সকালে ব্রেকফাস্ট করে নিলাম তাড়াতাড়ি। জানলা খুলে দেখলাম স্নোফল শুরু হয়ে গেছে। ড্রাইভার দাদা তাড়াতাড়ি আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়তে বললেন, কারণ বেশি স্নোফল হয়ে গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে। আমরা ঝটপট করে রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। গন্তব্য কাটাও। দুধারে রাস্তায় তুষার পড়ে আছে, আর আমরা মাঝখান দিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছি। এটার অনুভূতিটা বলে বোঝানো যাবে না, জাস্ট অসম। আমরা সকাল সকাল কাটাওতে পৌঁছে গেলাম। বেশ অপূর্ব সুন্দর জায়গা, চারিদিকে যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ। অবশ্য আমরা পুরো কাটাও পর্যন্ত যেতে পারিনি, অতিরিক্ত বরফ পড়ার কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। কিছুটা আগেই আমরা নেমে পড়েছিলাম। এই বরফের দেশে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। অনেকেরই মনে প্রশ্ন থাকে, নর্থ সিকিম কোন সময় গেলে বরফ পাবো, কোন সময় গেলে স্নোফল পাবো। আমাদের মতে ফেব্রুয়ারির মাঝামাঝি গেলে বরফ এবং স্নোফল পাওয়ার সম্ভাবনা 80%। জানুয়ারি মাসে আসলে অতিরিক্ত স্নোফলের কারণে ম্যাক্সিমাম রাস্তা বন্ধ থাকে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিছুটা হলেও রাস্তা খোলা পাবেন। আমরা সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে যেমন বরফ জমেছে, তার উপরে স্নোফল শুরু হয়ে গেছে। কাল থেকে স্নোফল হচ্ছে, আমরা এখানে স্নোফলও পেয়েছি।
যত দূর চোখ যায় শুধু সাদা বরফ আর বরফ। দারুণ এনজয় করছি। এর সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না। যদি সত্যি আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে এসে উপভোগ করতে হবে। অনেক বরফ, অনেক বরফ পড়ছে, দেখো চারিদিকে বরফ ভর্তি। দেখো কত বরফ, বরফ পড়েই যাচ্ছে কাল রাত থেকে। অন্ধকার মধ্যে বরফ দেখা সার্থক। রিল হচ্ছে না তো, ওই জন্য শুধু নিজেই গান করছে, নিজেই রিল বানাচ্ছে। এখানে নেট নেই বলে রিল করতে পারছে না। কাটাওতে অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা ইয়ংথামের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে লাচুংছু নদীটি পড়ল। এই লাচুংছু নদীটির নামেই জায়গাটির নাম হয়েছে লাচুং। এই নদীটির উপরে হ্যাঙ্গিং ব্রিজটি দেখতে ভারী সুন্দর, যে দিয়ে বয়ে যাচ্ছে লাচুংছু নদী। এখানে স্নোফলটা বন্ধ হলেও আকাশের অবস্থা মোটেও ভালো নয়, যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যেতে পারে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার আমরা ইয়ংথামের উদ্দেশ্যে রওনা দিলাম। ইয়ংথামের রাস্তায় যেতে যেতে আবার স্নোফল শুরু হয়ে গেল। অতিরিক্ত স্নোফল এবং ওয়েদার খারাপের কারণে আমরা ইয়ংথাং ভ্যালি পর্যন্ত পৌঁছাতে পারলাম না। তার আগেই আর্মি ক্যাম্পের কাছে আমাদের গাড়ি আটকে দিল আর্মিরা। তাই আমরা এখানেই স্নোফল এনজয় করলাম এবং বেশ কিছুটা সময় কাটালাম। পায়ে হেঁটে যতটা দূর যাওয়া সম্ভব এগিয়ে গেলাম। যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম, আমাদের সকলেরই খিদে পেয়ে গিয়েছিল। আর্মি ক্যাম্পের কাছে আর্মিদের একটি ক্যান্টিন ছিল, যেখানে আমরা সবাই কিছু না কিছু খেয়ে নিলাম। এখানে খাবারের গুণগত মান এবং মূল্য সঠিক ছিল, তবে ভিডিও করা বারণ ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। কিছুক্ষণ পর স্নোফল এতটাই বেড়ে গেল যে আমরা পুরো ভিজে গিয়েছিলাম, তাই গাড়িতে উঠে পড়ি। তারপর হোটেলে ফিরে এসে লাঞ্চ করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই। গ্যাংটকে ফিরতে ফিরতে আমাদের ভালোই সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানেই নর্থ সিকিমের এপিসোডটি শেষ হলো। পরবর্তী এপিসোডে গ্যাংটককে সঙ্গে নিয়ে ফিরে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।